তাড়াতাড়ি মাঠে আসো, এখনই তবারক দেওয়া হবে, এখনই তবারক দেওয়া হবে। 2 মিনিট পরে দেখবেন, এই থাম পাগলা, 2 মিনিট পরে দেখবেন মাঠ ভরে গেছে। কথা কন না কে? 2 মিনিট পরে যারা আসবে তারা তবারকের প্যাকেট পাবে। না না না, জলদি করে আসেন। ওরে প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয়, মনের মধ্যে রাখো তুমি পরকালের ভয় রে, পরকালের ভয়। ওরে তবেই তুমি মুক্তি পাইবা, ওরে তবেই তুমি মুক্তি পাইবা, দোজখের আগুন তুমি যার লাগিয়া, ও রাসেল যার লাগিয়া, এমবি ভর সাদিয়ার বাটন ফোন। কথা কয় না, যুবক নাই মনে হয়। আরে ঠিক না বা ঠিক? ওরে কেমন করে বুঝবে, ওরে কেমন করে বুঝবে রাসেল, ওরে কেমন করে বুঝবে রাসেল, সাদিয়ার বাটন ফোন, সাদিয়া যার লাগিয়া, ও রাসেল যার লাগিয়া, এমবি ভর সাদিয়ার বাটন ফোন। ওরে মেসেজ দিলে সিন করে না, দেয় না তো রিপ্লাই, রাসেল ভিডিও কলে বলবে কথা, সাদিয়ার বাটন ফোন রে, সাদিয়ার বাটন ফোন। এই আওয়াজে হবে না ঠিক কিনা? আরে আরো জোরে কোন ঠিক কিনা? মোবাইল ফোন আসিল কি দোলা লাগিল, ছেলে পেলের এখন পড়া ভালো লাগে না, ঠিক কিনা? মোবাইল ফোন আসিল কি দোলা লাগিল, ছেলের পড়াতে মন বসে না। ও ছেলে সারা রাত জাগিয়া বিউটির সাথে সময় কাটায়া, ও ছেলে সারা রাত জাগিয়া সাদিয়ার সাথে সারা রাত কাটাইয়া, সকালে ছেলের ঘুম ভাঙে না, ছেলে কুঁথে, ছেলে কুঁথে। কথা কন ঠিক কিনা? মা কয় আমার ছেলে সারা রাত ধরে পড়াশোনা করছে, বাপে কয় না রে না, সকালে ক্লাস শুরু হয়ে গেছে। মা কয় না, তাড়াতাড়ি উঠার দরকার নাই, আমার বেটা সারা রাত ধরে পড়িছে। ক্যারে মা, সারা রাত যে বেটা পড়লো দরজা জানালা লাগাইয়া, সারা রাত যে বেটা পড়িছে, এই পড়া কি একেবারে সৌদিয়ান পড়া? এই কথা কম না কে? সৌদিয়ান পড়া কি বোঝেন তো? কথা কয় না। সৌদিয়ান পড়ার নাম কি? কথা কয় না কেরে বা? কেরে বা এটার নাম কি? এটা এই পড়াটা তো সৌদিয়ান পড়া, এটা কোরআন। সৌদিতে কি চলে কম তো দেখি? আরবি চলে। তা আরবির নাম কি? কোরআন। আপনার ছেলে সারা রাত ধরে, সাদিয়া আর রাসেল যে সারা রাত ধরে যে তাহাজ্জুদের নামাজে যে জিকির করলো, কেরে বা? হিসাব মিলায়া দেখেন তো এরকম মা বোন মনে হয় নেই? আছে, আছে, অনেক যুবক আছে মা বাপের কাছ থেকে জোর কইরা লাথি মাইরা গালিগালাজ করে টাকা নেয়, এরপরে বিউটিকে আর সাদিয়াকে টাচ ফোন কিনে দেয়। আওয়াজ করে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আমার ভাইয়েরা, আমার মা বোনেরা, আপনাদেরকে আমি বলতে চাই, বলেন তো দেখি, আমাদের এই জীবন জীবন না, আর একটা জীবন আছে, এমন জীবন করো হে গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। আওয়াজ করে বলেন ঠিক কিনা? আল্লাহ নবীজির, ও রাত তো গভীর হয়ে যাচ্ছে, ইন্না লিল্লাহ, 12টা বেজে গেল। আল্লাহ নবীজির এটাই শেষ করে দিই। আল্লাহ নবীজির বিবি ছিলেন আম্মা জান আয়েশা, মুচকি মুচকি হাসে দরজার ভিতরে। আল্লাহ নবীও ঢুকে গেলেন রুমের ভিতরে। আল্লাহ নবীজি আয়েশার হাসি দেখে নবীজিও মুচকি মুচকি হাসে। আল্লাহ নবী বলেন, আয়েশা, কি বলবো না, কষ্ট হচ্ছে না। আল্লাহ নবী বলেন, আয়েশা হাসো কেন? আল্লাহ নবীকে এবার উত্তর দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো নবী আর আমরা তো হলাম আপনার শাগরিদ উম্মত। ইয়া রাসূলুল্লাহ, আপনি নবী যখন বলেন তো দেখি আমি আয়েশা হাসি কেন? সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন, আয়েশা, আমি বিছানায় যা দেখতে পাচ্ছি তুমি কি তা দেখতে পাচ্ছ? আল্লাহু আকবার। আল্লাহ নবী বলেন, আয়েশা,
আমি বিছানার উপরে যা দেখতে পাচ্ছি তুমি কি তা দেখতে পাচ্ছ? আল্লাহর নবীকে এবার আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি নবী, আপনি তো জানবেন। আমার মন বলে আমি আয়েশা বালুশ দুইটা দেখতে পাচ্ছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই বালুশের ব্যাখ্যা দুইটা দিয়ে যাবেন। ও মা বোনেরা, আপনাদের জন্য আমি এই কথাটা বলতেছি। ও যুবক ভাইয়েরা, ও বৃদ্ধ বাবাজিরা, বয়স শেষের দিকে আমলের জন্য কথাটা শুনে বাড়িতে যাবেন। আল্লাহর নবীজি আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, আয়েশা, যদি তুমি একটা বালুশে যদি কোনো স্বামী স্ত্রী যদি ঘুমায়, ফাঁকা জায়গা স্বামী স্ত্রীর ভিতরে থাকে না, শয়তান নামে একটা ইবলিশ শয়তান আছে। এই ইবলিশ শয়তান সে ফাঁকা জায়গা থাকলে সেখানে বসে পড়ে। ইবলিশ শয়তান সে জায়গাতে বসতে পারবে না। স্বামী স্ত্রী একটা বালুশে যখন মাথা রেখে কাঁধ রেখে যখন ঘুমাবে, সঙ্গে সঙ্গে তাদের ভালোবাসা দ্বিগুণ বাড়িয়ে দিবেন কে? আরো জোরে বলেন কে? ও বৃদ্ধ বাবাজি, যুবক ভাইয়েরা, একজন ব্যক্তি হাত, আমার বিবাহের বয়স 20 বছর, 30 বছর, 40 বছর, হুজুর আমি আমার বিবির সাথে একটা বালুশে ঘুমাইছি। এই একটা পাওয়া গেছে। আল্লাহু আকবার, জোরে কোন? হাত নামান বারে। সেই দিন পাইছিলাম চাপাই নবাবগঞ্জে একটা, আজকে পাইছি একটা। আল্লাহু আকবার, জোরে কোন? আমি যেই দিন বিবাহ করি, সত্য কথা কি কইলে তেমনি, আমি যেই দিন বিবাহ করি, কথা বুঝেন না, মানে আমি কিন্তু বিবাহিত, অনেকে আবার আনম্যারিড মনে করেন না। আমার কিন্তু একটা মেয়ে আছে, আলহামদুলিল্লাহ। অনেকে আমাকে বলে পিসছে হুজুর, হুজুরের দাড়ি নাই, মানে মনে করে হুজুর বিয়েও করে নাই, এজন্য মাহফিল শেষে একটু ঝামেলা করে, এজন্য আমি আগেই ক্লিয়ার করে দিলাম। কথা কর না কেন? আরো জোরে ঠিক কিনা? আমি আমার বাসর রাতে আমার বিবিকে বললাম, প্রাণের বিবি আমার, সারা জীবন একসাথে চলবো, এইভাবে চলবো, একটা বালুশে দুইজন জীবন যাপন কাটাবো। কিন্তু ইমানদারি সত্য কথা বলি, আমি হুজুর হলে কি হবে, একটা বালুশে ঘুমানোর ভাগ্য হয় না। কি কষ্ট গো, রাত ভরে খালি ওয়াজের মাঠে রে বারে, প্রতি রাত্রে ওয়াজের মাঠে। একটা দিনও ঠিক মতো বইয়ের কাছে যাইতে পারি না। ফজর হয়ে যায়, কোনোদিন 10টা বেজে যায়, 9টা বাজে, কোনোদিন 12টা বেজে যায়। বউ মাঝে মাঝে গালি দিয়ে বলে, এক আধ দিন মাফ লিবা কমিটির কাছ থেকে। ও যুবক ভাইয়ের, আমি যেটা আপনাদেরকে বোঝাতে চাচ্ছি, আল্লাহর নবী বলেন, যেই বিবি যেই স্বামী এক বালুশে মাথা রেখে ঘুমায়, বলেন তো দেখি ওই স্বামী স্ত্রীর ভিতরে ফাঁকা জায়গা থাকে না, মহাব্বত আর ভালোবাসা বাড়িয়ে দেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? বউ আর একদিকে তাকাইবে না, স্বামী আর একদিকে তাকাইবে না। স্বামীও চিন্তা করবে আমার বউ আমার কাছে কলিজা, বউ মনে মনে চিন্তা করবে আমার স্বামী আমার কাছে হিরো নায়ক। আওয়াজ করে বলেন ঠিক কিনা? কিন্তু মা বোনেরা যেটা বলতে চায়, গোপন কথা কি কয়ালাইতাম নি? কি কয়ালাইতাম? অনেক মা বোন আছে আমার কাছে চিঠি লেখে, হয়তো আজকে লিখতেছে, সময় পাচ্ছে না। মহিলা প্যান্ডেল কত দূরে? সামনে। অনেক মা বোন কষ্টের কথা বলে, হুজুর সব ঠিক আছে, আমারও তো মনে চাই নবীজির মতো আমার স্বামীর সাথে আমি ঘুমাবো, কিন্তু হুজুর ব্যথা হলো এক জায়গায়, যখনই নির্বাচন আসে আপনার ভাই নেতার দেওয়া 3-4 প্যাকেট ইচ্ছা মতো খায়, রাত্রিবেলা যখন ঘুমাইতে আসে ওর পাছার চাইতে মুখের গন্ধ বেশি। এ কি বিরিয়ানি ছিল রে বা? কি বিরিয়ানির প্যাকেট না? কথা কয় না, কথা কয় না কি? অনেক মা বোন কষ্টে কথাটা বলে, আপনারা হয়তো হেসে উড়িয়ে দিলেন না, শিক্ষা নেন। অনেক মা বোন আছে আম্মা জান আয়েশার মতো স্বামীর সাথে ঘুমাতে চায়। ও যুবক ভাই, ও চাচা যান, আপনাকে আমি বলতে চাই, যেই বিবি জান্নাতি নারী, এই বিবির কাছে যখন ঘুমাতে যাবেন, আপনি যদি হীরার টুকরা, সোনার টুকরা, কলিজার টুকরা বিবির কাছে ঘুমাইতে যান, আপনার মুখ দিয়ে হাও হাও গন্ধ, চাদর দিয়া গন্ধ, মুখ দিয়া গন্ধ, নাক দিয়া গন্ধ, হাত দিয়া গন্ধ, শরীর দিয়া গন্ধ, চাদর দিয়া গন্ধ। ওর বউ থাকে কেমন রে আল্লাহ
আহারে, ঠিক কিনা? এই জন্য যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবাজিরা, আপনাদের কাছে আমি সব থেকে বড় আবদার করব, আজকে থেকে নবীজির হাদিসটা আমল করবেন। আল্লাহর নবী বললেন, যখন কোনো স্বামী বিবির কাছে ঘুমাতে যাবে, বেরাস করে ঘুমাতে যাবে, একটু আওয়াজ করে বলেন তো দেখি, বিড়ি হারাম ছেড়ে দেওয়া দরকার আছে না নাই? লম্বা তাফসীর বারে, আর যদি সামনের দিকে যাই রাত বহুত হয়ে যাবে, এজন্য একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ি সাল্লাল্লাহু। কলিজার টুকরা বাবাজিরা, তাহলে কোন কথাই ছিলাম বলেন তো দেখি? হায়াত 5 প্রকার। আমি কিন্তু এই বিষয়টা নিয়ে আজকে গবেষণা করে আপনাদেরকে বোঝাতে চাচ্ছি দুনিয়াটা কি। আপনি যতটুকু পরিবারকে সময় দিচ্ছেন, নবীজির একটা মেয়ে ছিলেন, তার নাম হলো ফাতেমা। কি বলেন তো দেখি? কম বেশি তো সবাই চিনেন, তাই না? মূল আলোচনা কিন্তু এখনই অল্প সময় দিয়ে দিব। বলেন, নবীর মেয়ের নাম ছিল ফাতেমা, চিনেন তো? হ্যাঁ, দেখেছেন, আপনাদের এলাকায় মনে হয় আসছিল কয়েকবার। হ্যাঁ, আসে নাই? আসে নাই? এ কি বলে, নাম শুনেছেন? বলেন তো দেখি। একজন এমন আল্লাহওয়ালা ব্যক্তি ছিলেন যে মহিলাদের জান্নাতের সর্দার তাকে বানিয়ে দিয়েছে। আরো জোরে বলেন। বিবি শুনতে পেলে অন্তত পক্ষে খুশি হবে, যাক আমার স্বামী আজকে সুবহানাল্লাহ জোরে বলেছে। আরো জোরে বলেন। এই কে বলে আমার বউ নাই? এ তো যুবকেরা দেখি কঠিন ডিস্টার্ব, ওরা মুসিবতে আছে। তোমাদের ওয়াজ হবে, থামো, লাইনে যেতে দাও। কলিজার টুকরা বাবাজিরা, তাহলে বলেন তো দেখি, আলীর বিবির নাম কি? নবীর মেয়ের নাম কি? এই ফাতেমার ছোট্ট করে আপনাদেরকে উদাহরণ একটু বোঝানোর জন্য বলি। ফাতেমাকে কবর খনন করে রাখার আগে একজন সাহাবী ছিলেন, আনসার সাহাবী, হযরতে আবু যার গিফারি। কি নাম? হযরতে আবু যার গিফারি। মুফাসসিরিন ইকরাম কিতাবের ভিতরে বর্ণনা করেন, আল্লামা তারিক জামিল উনি কত সুন্দর করে কিতাবের ভিতরে লেখেন। দেখেন তো একটু বাস্তব জীবনে হিসাব মিলিয়ে দেখেন তো দেখি। হযরতে আবু যার গিফারি কবর খনন চলতেছে, সেখানে গিয়ে কবরকে বলছে, কবর কি ব্যাপার, তোমার কাছে যারা আসে তাদের নাকি সব কিছু তুমি বলে দাও? যদি তাই হয়, আমি তোমার কাছে আজকে জানতে চাইব যে নবীর মেয়ে ফাতেমাকে কবরে রাখা হবে। নবীর মেয়ে ফাতেমা কিন্তু একজন দামি সম্পদ। তুমি কবর কি কি চাও, আমি আবু যার গিফারি কিন্তু জানতে চাইব। একটু আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। ও কলিজার টুকরা মা বোনেরা, অনেক কষ্ট করে শীতের দিনে এসেছেন, আমলের কথাটা শোনেন। আল্লাহর নবীজি এবার কত সুন্দর করে ফাতেমার জন্য দোয়া করেছিলেন, আলীও দোয়া করেছিলেন। আমার বিবি ফাতেমাকে আমি রেখে চলে যাচ্ছি। এই কবর, এটা কে জানো? এটা হলো নবীর একমাত্র আদরের কন্যা ফাতেমা। হযরতে আলী বারবার করে কবরকে ডেকে ডেকে বলছিলেন, ও বাংলার মুসলমান, ফাতেমাকে যখন কবরে রেখে চলে যাওয়া হলো, হযরতে আবু যার গিফারি কবরের পাশে গিয়ে বলছে, কবর, তোমার কাছে প্রশ্ন করেছিলাম, কবর তুমি কিন্তু প্রশ্নের উত্তর এখনো দাও নাই। কবর ডেকে বলছে, নবীর মেয়ে ফাতেমা হোক আর আলীর বিবি ফাতেমা হোক, আমার কবরে যেই আসুক না কেন, আমি কবর কে এলো কার কে, আমি এটা কিন্তু খবর নেব না। আমি কবর শুধুমাত্র নেক আমল দেখতে চাইব। যদি তার নেক আমল যদি না থাকে, আমি কবর মাটি দুই দিক দিয়ে চাপ দেব, হাড় হাড্ডিগুলো ভেঙ্গে চুরমার হয়ে যাবে। একটু আওয়াজ করে বলেন নাউজুবিল্লাহ। নবীর মেয়ে ফাতেমা, আলী বলছেন, এরপরও কবর বলছেন না, আমি আলীর বিবি হোক আর নবীর মেয়ে ফাতেমা হোক, আমি কাউকে চিনি। অথচ নারীদের সর্দার হযরত আবু যার গিফারি বলছে, কবর তুমি এত নিষ্ঠুর জায়গা,
তুমি এত ভয়ঙ্কর জায়গা, আমি আজকে থেকে সংসার কি জিনিস ছেড়ে দিলাম। সুবহানাল্লাহ, আমি সংসার করব না। হযরত আবু যার গেফারি, ওনার জীবনে আমি পড়ে দেখেছি উনি সংসারই করেন নাই। সংসার কি জিনিস উনি বাদ দিয়ে দিয়েছেন। কিসের সংসার? পরকালের টেনশন করতে করতে সংসারের কথা ভুলে গিয়েছেন। অথচ তারা হায়াত পেয়েছেন 500 বছর, 100 বছর, 200 বছর, 1000 বছর। এরপরও তারা বিয়ে করার সময় পায় নাই, বাড়ি গাড়ির করার সময় পায় নাই। অথচ শেষ নবীর উম্মত 40 বছরে কোটি কোটি টাকা হারাম পথে অবৈধভাবে কামাই করে। এমন মুসলমান জিন্দা ওলি আমাদের সমাজে আছে না নেই? হালাল হারাম না মানিয়া কত টাকা করছো কামাই, এত টাকা রাখবা কোথায়? কাফনের তো পকেটে নাই, ঠিক কিনা? টাকা পয়সা লইয়া কি কেউ কবরে গেছে? টাকা পয়সা লইয়া কি কেউ কবরে গেছে? ওরে মানুষ এই সবে হুশ দুনিয়ার পিছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? হাইরে কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে, ঠিক কি না? রাত দিনে দৌড়া দৌড়ি বিশ্রামের সুযোগটা নাই, নামাজ রোজা দূরের কথা আল্লাহর নামটা মুখে নাই। রাত দিনে দৌড়া দৌড়ি বিশ্রামের সুযোগটা নাই, নামাজ রোজা দূরের কথা আল্লাহর নামটা মুখে নাই। তোর পিছে মহা বিপদের সঙ্গীত আছে, তোর পিছে মহা বিপদের সঙ্গীত আছে। কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? হায়রে কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? ওরে মানুষ এই সবে হুশ দুনিয়ার পিছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? হায়রে কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে, ঠিক কি না? হালাল হারাম না মানিয়া এত টাকা খরচ কামাই, এত টাকা রাখবা কোথায়? কাফনের তো পকেটে নাই। আসেনি? আছে বাবা, আছে। কাফনের যদি পকেট না থাকে, আপনার বাবাকে আপনি দেখেছেন নামাজ পড়ার টাইম পেল না, সারাটা জীবন কষ্ট করে আপনার আমার জন্য ব্যয় করে দিল। ও যুবক, একটু ভেবে দেখো তো দেখি, মা বাবার কাছে যত আবদার করেছো সব আবদার পূরণ করে দিয়েছে, অথচ এই মা বাবাটা জাহান্নামের আগুনে পড়তেছে। একটু বলেন তো দেখি, ওই মা বাবা নিজের শরীরের দিকেও তাকাইলো না। এমন সন্তান মা বাবার জন্য এখনো পর্যন্ত একটা ফোঁটা চোখের পানিও ফেলে না, দোয়াও করে না, অথচ নিজেও জানে না আমিও একদিন বাবা হব। আমার মা বাবা যেমনি ভাবে কবরে, আমিও ঠিক এমনই ভাবে কবরে চলে যাব। আমার সন্তান আমার চাইতে দ্বিগুণ খারাপ হবে। আওয়াজ করে বলেন ঠিক কিনা? আল্লাহর নবীজির একজন বিবি ছিলেন, তার নাম হলো আয়েশা। কি আরো জোরে বলেন? কষ্ট হচ্ছে নাকি আপনাদের? শেষ করে দেব, রাত কিন্তু গভীর হয়ে গেছে। আল্লাহর নবীজির একজন বিবি ছিলেন, তার নাম হলো আয়েশা। কি বলেন? বলেন। অনেক মা বোন আছে, হুজুর একটু পর্দার ওয়াজ করেন, হুজুর একটু পর্দার ওয়াজ করেন। আরে ভাই, পর্দার ওয়াজ করবো কি? না মানলে জাহান্নামী। এই কথা বলেন। পর্দার ওয়াজ যত করি, আপনারা পুরুষ যদি হেদায়েত না হন, কাম হবে? কথা বলেন এখানে। বউ কার? এই কথা বলেন। কিসের পুরুষের? বলেন আমার। বউ কার? এই কথা বলে না কেন? এই তোমরা চুপ থাকো, তোমরা তো মুসিবতে। বউ কার? বলেন বলেন। বউ আমার। বউ কার? বউ যদি আপনার হয়, পর্দা করা কার? আপনার। আপনার বউকে আপনি বলবেন পর্দা করো। বউ কিন্তু সকালবেলা প্রতিদিন মাঝে মাঝে বাইনা ধরে, কি গো শীত তো চলে এলো, কঠিন শীত পড়তেছে, তুমি কি চোখে দেখো না এত ঠান্ডা কুয়াশা? দাও তো 5-10 হাজার টাকা, দিনাজপুর শহরে যাব বাজার করতে। এই কথা বলেন কেন? সকালবেলা বউকে 5,000 টাকা দিলেন, আপনি অজুহাত দেখালেন, আরে ভুট্টা খেতে বিষ দেওয়া লাগবে, আলু খেতে সার দেওয়া লাগবে, যাও
বাজার করে নিয়ে আসো। বউকে টাকা বের করে দিলেন, বউ বাজার করার জন্য চলে যাচ্ছে। আপনি বউয়ের দিকে তাকিয়ে দেখলেন ঠোঁট পালিশ, লেল পালিশ, পায়ে পালিশ, এমন পালিশ করা করেছে শরীরটা পর্যন্ত ফিটিং আওয়াজ করে, বলেন ঠিক কিনা? আপনি বউকে দেখেন বলছেন আরে বিউটিফুল রে, হাই হাই রে তুই পুরুষ। কে রে ওটা পুরুষ? ওটা বউয়ে বলছে বিউটিফুল। কে রে পাগলা, এই কারণেই তো আজকে সব শেষ। চাষিরাও এখন যুবকের সাথে পলায়া যায়। কথা কন না কে? আরো জোরে ঠিক কিনা? ও যুবক ভাই, আপনাকে বলতে চাচ্ছি, বিবাহ করেছেন দাদা নানা, আপনাদেরকে বলতে চাই, বউকে বলো কি ব্যাপার, টাইট ফিটিং আর কতদিন পরবে, এগুলো বাদ দিয়ে দাও। অকরনাফি বয়তি কন্নাওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। নারীদেরকে পর্দার হুকুম করেছেন কে? ও চাচা, আপনি যদি বলেন কি ব্যাপার, বয়স এখনো শেষের দিকে, ছোট করে অভ্যাস গেল না, বোরখা পরো ঢিলা ঢালা, ঠিক মতো মুখ ঢাকো, কান ঢাকো, পা ঢাকো, হাত ঢাকো, বোরখার মোজা লাগিয়ে বাজারে যাও। যত যুবকেরা আছে কেউ তাকাবে না, কেউ ওর দিকে যাবেও না। একটু আওয়াজ করে বলেন তো দেখি, বক্তা শুধু ওয়াজ করলে হবি না, আপনাদেরকে আমল করা দরকার আছে না? না, কালকে থেকে খালি বই কবে রে কি ব্যাপার রে, বোরখা পরে যা। বউ যদি বোরখা পরে পান না, মারার দরকার নাই, খালি লাঠিটা খুঁজবেন। কই রে লাঠিটা রে, দেখি তো রে। আমার মুখে মুখে কথা কয়, পর্দা করবার চাই না, এরকম বউ আমার দরকার নাই, আজকে বেড়াইতে বেড়ে তোর পা হাত ভেঙে ফেলবো। এ কথা কন না কে? বউ কবে এটা কি রে, এটা কি সেকেন্ড আজরাইল নাকি রে? ওরে আল্লাহ, তো সেকেন্ড আজরাইল। ডাইরেক্ট আমার জান কবজ করবার চাই, আমার পা ভাঙবার চাই। এই শয়তানের কাছে আর থাকা যাবে না, পর্দা করা লাগবে, আর না হলে বাপের বাড়িতে যে থাকা লাগবে। কথা কন না কে? ও বইয়ের কাছে কর, শোন না, এখন বোরখাটা ঠিক আছে, সব ফিটিং। কে পাগলা, তোমার বউ তুমি দেখবা ঘরের ভিতরে সাজাও, ফিটিং কে নাইট ড্রেস পরাও। এ কথা কন না কে? রাত্রে ইচ্ছা মতো বউকে সুরমা পালিশ লাগাওয়ার দেখো নবীর সুন্নাত। নবী বলেন, যেই স্ত্রী স্বামীর সামনে সাজুগুজু করে, ওই স্ত্রী আর স্বামীর ভিতরে কি হয়, কি কয়ালে তেমনি কথা হয় না, কয়ালে তেমনি। আল্লাহর নবী বলেন 2 রাকাত নফল নামাজের সমান সওয়াব দিয়ে দিবে। 2 রাকাত নামাজ পড়তে গেলে কিন্তু ওযু করা লাগে। কথা কন না কে? ঠান্ডা পানিতে ওযু করবার গেলে আলু লাগা ভালো, তো ওযু করবার ভালো না, তাই না? তো বউ যদি স্বামীর সামনে সাজুগুজু করে, যেখানে হুজুরেরা বসে আছে, কোরআনের কথা, নবীর হাদিসের ডাইরেক্ট কথা, বউ স্বামীর সামনে সাজুগুজু করবে, ঠোঁটে লিপস্টিক লাগাবার করবে, কি ব্যাপার, ভালো লাগিচ্ছে, ভালো লাগিচ্ছে, খালি এ কথা কইতে দেরি। স্বামী একটা মুচকি হাসি দেখবে, বিউটির মা তোমাকে আগের চাইতে আরো বেশি ভালো লাগে। আল্লাহর নবী কবে, দুইজনের যখন হাসি খুশি মুখ যখন এক জায়গা ধসে রে, সঙ্গে সঙ্গে 2 রাকাত নফল নামাজের সমান সব আমার আল্লাহ লিখে দিয়েছে। আরো জোরে কোন সুবহানাল্লাহ। আজকে থেকে তাইলে বউয়েক শাস্তে কইবেন আমার সামনে সাজুগুজু করো, আর যখন মার্কেটে যাবা মুখে মাস্ক লাগাবা না, মুখে পর্দা করবা, মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত পর্দা হবে। বউ খালি রাস্তা দিয়ে হাঁটে যাবে, আর আশিকালকার বাসি বুড়ি কইবে মানুষে, কেউ তাকাবে না। আল্লাহর নবী বলেন, ওই মহিলা জান্নাতে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা নামে একজন আল্লাহর নবীর বিবি ছিলেন, চিনেন? নাম শুনেছেন? আল্লাহর নবীর বিবি একজন ছিলেন, তার নাম হলো আয়েশা। কোন সা বলেন? বলেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির একজন স্ত্রী ছিলেন। আল্লাহর নবীজি বিশাল সব সময় ব্যস্ততায় থাকতেন, বিশাল দূরে দূরে দিনে দাওয়াতে চলে যেতেন। আল্লাহর নবীজির বিবি আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে আমি মাঝে মাঝে আমল জানতে চাইব। সুবহানাল্লাহ। বিবি কাকে বলছে? স্বামীকে। আপনার বিবি আজ পর্যন্ত কি আপনাকে বলিছে, ও প্রাণের স্বামী, এত ওয়াজ শোনো, এত ওয়াজ শোনো, একটা দিন তো ওয়াজ তো আমাকে বুঝাইলা না, শোনাইলা না, ওর তো সময় নাই আমার? এরকম পুরুষ মনে হয় নাই? আছে? এ বাবা, আপনি যে ওয়াজ শুনতেছেন, আপনার বিবি বাড়িতে পাহারা দিচ্ছে, আপনি যদি বিবিকে যায় যদি একটা আমলের কথা বলেন, খুশি হবে না বেজার হবে?
আরো জোরে। আল্লাহর নবীজির বিবি আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে মাঝে মাঝে আমলের কথাগুলো শিখাইবেন। আল্লাহর নবীজি একদিন গভীর রজনীতে বাড়িতে আসলেন। আল্লাহর নবীজির বিবি আম্মা জান আয়েশা বিছানার দিকে তাকিয়ে দেখলেন, বিছানায় নবীজি বিবাহের পর থেকে নিয়ে একটা বালুসে ঘুমায়। কয়টা বালুস? বালুস মানে বুঝেন তো, পিঠের নিচে দেয়। কোথায় দেয়? এলাকায় মাথার নিচে দেয়। আমাদের এলাকা তো মাথার নিচে দেয়, আলহামদুলিল্লাহ। মানে আপনারা ওয়াজ বুঝতেছেন তো নাকি? বুঝতেছেন তো? আল্লাহর নবীজির বিবি আম্মা জান আয়েশা নবীজিকে দেখলেন বিবাহের পর থেকে নিয়ে এক বালুসে মাথা লাগিয়ে, কথা কন না কেন, ঘুমান। আম্মা জান আয়েশা বিছানার ভিতরে দুইটা বালুস রেখে দিলেন। দুইটা বালুস রেখে দিয়ে আম্মা জান আয়েশা নবীজির অপেক্ষায় দাঁড়িয়ে আছেন। একটু আওয়াজ করে বলা যাবে কি আল্লাহু আকবার? আল্লাহর নবীজি যখন ঘরে ঢুকলেন, আম্মা জান আয়েশা দরজার সামনে দাঁড়িয়ে আছেন। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবীজি আসার সঙ্গে সঙ্গে আম্মা জান আয়েশা গায়ে থাকা ওড়নাটা দিয়ে নবীজিকে কাছে ডেকে আল্লাহর নবীজির চেহারা মোবারকটা মুছে দিলেন। ভালোবাসা বাড়লো না কমলো? ক্যারে পাগলা, তোর ঘাম দেখে বউ কয় পাটার মতো গন্ধ বের হয়। ক্যারে সাইজ করা লাগবে বউয়েক রে, উঠতে বসতে আব্বা আব্বা কইবে, কথা কন না কে? বউ ঘাম মুছে দেয়, বউ গায়ে পাঠার মতো গন্ধ করে। তাড়াতাড়ি গোসল করে আসো, হ্যান্ডস মেরে আসো। হ্যান্ডস না কি যেন কয়, কি স্প্রে, স্প্রে করে আমার কাছে শুবে আসবা। কেন আল্লাহর নবীর বিবি আম্মা জান আয়েশা, আম্মা জান খাদিজা দরজায় দাঁড়িয়ে থাকতেন, বিবি দাঁড়িয়ে থাকতেন রুমাল নিয়ে, ওড়না নিয়ে। স্বামী ঢুকবে, আল্লাহর নবী ঢুকবে, চেহারা মোবারকটা মুছে দিতেন। আল্লাহর নবীর বিবিরা ঘ্রাণটা নিতেন। আমার স্বামীর ঘ্রাণ, আমার স্বামীর এটা খুশবু, আমার স্বামীর এটা ঘাম। আল্লাহু আকবার জোরে বলেন। আমার মা বোনেরাও কিছু কিছু আমল করে, কিন্তু আমরা হলাম পুরুষ জাতি। আমরা যদি ওদেরকে একবারই ছেড়ে দিই তাহলে তো ওরা তো ঢিল ঢাল হবি, কথা কন না কে? আল্লাহর নবীজির বিবি আম্মা জান আয়েশা নবীজি সঙ্গে সঙ্গে ঢোকার সাথে সাথে কিতাবের ভিতরে মুফাসসিরিন کرام বর্ণনা করেন আল্লাহর নবীজির চেহারা মোবারকটা মুছে দিলেন। আল্লাহর নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার ক্লান্ত মাখা শরীরটাকে আমি একটু মেসেজ করে দিব। আল্লাহর নবীজি বললেন, না আয়েশা, আমি এখন ইবাদত বন্দেগী করব, হুজরাখানায় যেতে চাই। আল্লাহর নবীজি ওযু করলেন, আল্লাহর নবীজি ইবাদত বন্দেগী শেষ করে খানা খেলেন। আল্লাহর নবীজি খানা শেষ করার পরে বিছানায় যখন বিশ্রাম নেওয়ার জন্য যখন যাবেন, আল্লাহর নবীজি ঘরের ভিতরে ঢোকার সঙ্গে সঙ্গে আম্মা জান আয়েশার দিকে তাকিয়ে দেখেন, আম্মা জান আয়েশা আবারও লম্বা করে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আল্লাহর নবীজি সালামের উত্তর নিলেন, আম্মা জান আয়েশার দিকে তাকান, আয়েশা কালে হাসে। সুবহানাল্লাহ। মহিলা মানুষের কিন্তু একটা বদ অভ্যাস আছে, কি কইলে তেমনি কথা কয় না। মহিলা মানুষ যদি ভালো কোনো কাজ করে, যদি কোনো কিছু স্বামীর জন্য বানিয়ে রেডি রাখে, খালি মুস্কি মুস্কি হাসে। মানে ওই স্বামীকে বোঝাবার চাই, তোমাকে আজকে আমি কিছু একটা উপহার দিব। আওয়াজ করে বলেন ঠিক কিনা? আর বউ যদি রাগ করে থাকে, প্লেটে এমন জোরে জোরে বাড়ি মারে, মনে হয় কিয়ামত আজকে। কথা কয় না, কথা কয় না বারে। আরে ভাই, এগুলো বাস্তব ওয়াজ। বউ হেদায়েত হবি বারে, নামাজ পড়বি, বউ পর্দা করবি। এমন জোরে জোরে প্লেটে বাড়ি মারে, বোঝাতে চায় আমি তোমাক রাগ করে আসি, তোমার উপরে কষ্ট পেয়ে আসি। আল্লাহর নবীজির বিবি আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মুচকি মুচকি খালি ওড়না দিয়ে ঢুকে ঢুকে হাসে। আল্লাহর নবী বুঝতে পারলেন আয়েশা কোনো কিছু আমাকে জিজ্ঞাসা করবে, কিন্তু লজ্জা, কথা কয় না, লজ্জা। নতুন যারা প্রেম করে যুবকেরা, ওরা কিন্তু ভালো করে জানে। প্রথমে কয়, কি তোমার নাম? থুমু। কয়, কে? আমার নাম সাদিয়া, তুমি জানো না? কয়, না রে পাগলি, না, তোর নাম তো সাদিয়া, আর আমার নাম তো হলো আমার নাম তো হলো রাসেল। কিন্তু রাসেল আর সাদিয়া কইলে সমস্যা, এই কারণে একটা পার্সোনাল নাম রাখা লাগবে, তার নাম হলো সোনা।
কথা কই না, কথা কই না। নাম রাখিছে সোনা, এরপরে বিউটি, এরপরে কিউটি, এরপরে পাখি, এরপরে ময়না। যুবকের কাম হলো ঠাই না, ঠিক ঠিক জোরে ঠিক না বেডি? আমার দেশের যুবকেরা সারাদিন এমবি ভরতে ভরতে বিউটির পিছনে আর সাদিয়ার পিছনে সব শেষ। মা বাবার কাছে বিড়ি খাওয়ার টাকা ধার করে। কথা কর না কেন? ওরে প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয়, মনের মধ্যে রাখো তুমি পরকালের ভয় রে, পরকালের ভয়। ওরে তবেই তুমি মুক্তি পাইবা, ওরে তবেই তুমি মুক্তি পাইবা। দোজকের আগুন তুমি যার লাগিয়া, ও রাসেল যার লাগিয়া, এমবি ভর সাদিয়ার বাটন ফোন। কথা কয় না, যুবক নাই মনে হয়। আরে ঠিক না বা ঠিক? ওরে কেমন করে বুঝবে, ওরে কেমন করে বুঝবে রাসেল, ওরে কেমন করে বুঝবে রাসেল সাদিয়ার বাটন ফোন। সাদিয়া যার লাগিয়া, ও রাসেল যার লাগিয়া, এমবি ভর সাদিয়ার বাটন ফোন। ওরে মেসেজ দিলে সিন করে না, দেয় না তো রিপ্লাই। রাসেল ভিডিও কলে বলবে কথা, সাদিয়ার বাটন ফোন রে, সাদিয়ার বাটন ফোন। এই আওয়াজে হবে না ঠিক কিনা? আরে আরো জোরে কোন ঠিক কিনা? মোবাইল ফোন আসিল কি দোলা লাগিল, ছেলে পেলের এখন পড়া ভালো লাগে না, ঠিক কিনা? মোবাইল ফোন আসিল কি দোলা লাগিল, ছেলের পড়াতে মন বসে না। ও ছেলে সারা রাত জাগিয়া বিউটির সাথে সময় কাটায়া, ও ছেলে সারা রাত জাগিয়া সাদিয়ার সাথে সারা রাত কাটাইয়া, সকালে ছেলের ঘুম ভাঙে না। ছেলে কুঁথে, ছেলে কুঁথে। কথা কন ঠিক কিনা? মা কয় আমার ছেলে সারা রাত ধরে পড়াশোনা করছে। বাপে কয় না রে না, সকালে ক্লাস শুরু হয়ে গেছে। মা কয় না, তাড়াতাড়ি উঠার দরকার নাই, আমার বেটা সারা রাত ধরে পড়িছে। ক্যারে মা, সারা রাত যে বেটা পড়লো দরজা জানালা লাগাইয়া, সারা রাত যে বেটা পড়িছে, এই পড়া কি একেবারে সৌদিয়ান পড়া? এ কথা কন না কে? সৌদিয়ান পড়া কি বুঝেন তো? কথা কয় না। সৌদিয়ান পড়ার নাম কি? কথা কয় না কেরে বা? কেরে বা এটার নাম কি? এটা এই পড়াটা তো সৌদিয়ান পড়া, এটা কোরআন। সৌদিতে কি চলে কম তো দেখি? আরবি চলে। তা আরবির নাম কি? কোরআন। আপনার ছেলে সারা রাত ধরে সাদিয়া আর রাসেল যে সারা রাত ধরে যে তাহাজ্জুদের নামাজে যে জিকির করলো, কেরে বা? হিসাব মিলায়া দেখেন তো এরকম মা বোন মনে হয় নেই? আছে, আছে, অনেক যুবক আছে মা বাপের কাছ থেকে জোর কইরা লাথি মাইরা গালিগালাজ করে টাকা নেয়, এরপরে বিউটিকে আর সাদিয়াকে টাচ ফোন কিনে দেয়। আওয়াজ করে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আমার ভাইয়েরা, আমার মা বোনেরা, আপনাদেরকে আমি বলতে চাই, বলেন তো দেখি, আমাদের এই জীবন জীবন না, আর একটা জীবন আছে। এমন জীবন করো হে গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। আওয়াজ করে বলেন ঠিক কিনা? আল্লাহ নবীজির, ও রাত তো গভীর হয়ে যাচ্ছে, ইন্নালিল্লাহ, 12টা বেজে গেল। আল্লাহ নবীজির এটাই শেষ করে দিই। আল্লাহ নবীজির বিবি ছিলেন আম্মা জান আয়েশা। মুচকি মুচকি হাসে দরজার ভিতরে আল্লাহ নবীও ঢুকে গেলেন রুমের ভিতরে। আল্লাহ নবীজি আয়েশার হাসি দেখে নবীজিও মুচকি মুচকি হাসে। আল্লাহ নবী বলেন, আয়েশা, কি বলবো না, কষ্ট হচ্ছে না। আল্লাহ নবী বলেন, আয়েশা হাসো কেন? আল্লাহ নবীকে এবার উত্তর দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো নবী আর আমরা তো হলাম আপনার শাগরিদ উম্মত। ইয়া রাসূলুল্লাহ, আপনি নবী যখন বলেন তো দেখি আমি আয়েশা হাসি কেন? সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন, আয়েশা, আমি বিছানায় যা দেখতে পাচ্ছি তুমি কি তা দেখতে পাচ্ছ? আল্লাহু আকবার। আল্লাহ নবী বলেন, আয়েশা,
আমি বিছানার উপরে যা দেখতে পাচ্ছি তুমি কি তা দেখতে পাচ্ছ? আল্লাহর নবীকে এবার আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি নবী, আপনি তো জানবেন, আমার মন বলে আমি আয়েশা বালুশ দুইটা দেখতে পাচ্ছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই বালুশের ব্যাখ্যা দুইটা দিয়ে যাবেন। ও মা বোনেরা, আপনাদের জন্য আমি এই কথাটা বলতেছি। ও যুবক ভাইয়েরা, ও বৃদ্ধ বাবাজিরা, বয়স শেষের দিকে আমলের জন্য কথাটা শুনে বাড়িতে যাবেন। আল্লাহর নবীজি আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, আয়েশা, যদি তুমি একটা বালুশে যদি কোনো স্বামী স্ত্রী যদি ঘুমায়, ফাঁকা জায়গা স্বামী স্ত্রীর ভিতরে থাকে না, শয়তান নামে একটা ইবলিশ শয়তান আছে। এই ইবলিশ শয়তান সে ফাঁকা জায়গা থাকলে সেখানে বসে পড়ে। ইবলিশ শয়তান সে জায়গাতে বসতে পারবে না। স্বামী স্ত্রী একটা বালুশে যখন মাথা রেখে কাঁধ রেখে যখন ঘুমাবে, সঙ্গে সঙ্গে তাদের ভালোবাসা দ্বিগুণ বাড়িয়ে দিবেন কে? আরো জোরে বলেন কে? ও বৃদ্ধ বাবাজি, যুবক ভাইয়েরা, একজন ব্যক্তি হাত, আমার বিবাহের বয়স 20 বছর, 30 বছর, 40 বছর, হুজুর আমি আমার বিবির সাথে একটা বালুশে ঘুমাইছি। এই একটা পাওয়া গেছে। আল্লাহু আকবার, জোরে কোন? হাত নামান বারে। সেই দিন পাইছিলাম চাপাই নবাবগঞ্জে একটা, আজকে পাইছি একটা। আল্লাহু আকবার, জোরে কোন? আমি যেই দিন বিবাহ করি, সত্য কথা কি কইলেতাম নি, আমি যেই দিন বিবাহ করি, কথা বুঝেন না, মানে আমি কিন্তু বিবাহিত, অনেকে আবার আনম্যারিড মনে করেন না। আমার কিন্তু একটা মেয়ে আছে আলহামদুলিল্লাহ। অনেকে আমাকে বলে পিচ্ছে হুজুর, হুজুরের দাড়ি নাই, মানে মনে করে হুজুর বিয়াও করে নাই, এজন্য মাহফিল শেষে একটু ঝামেলা করে, এজন্য আমি আগেই ক্লিয়ার করে দিলাম। কথা কর না কেন? আরো জোরে ঠিক কিনা? আমি আমার বাসর রাতে আমার বিবিকে বললাম, প্রাণের বিবি আমার, সারা জীবন একসাথে চলবো, এইভাবে চলবো, একটা বালুশে দুইজন জীবন যাপন কাটাবো। কিন্তু ইমানদারি সত্য কথা বলি, আমি হুজুর হলে কি হবে, একটা বালুশে ঘুমানোর ভাগ্য হয় না। কি কষ্ট গো! রাত ভরে খালি ওয়াজের মাঠে রে বারে, প্রতি রাত্রে ওয়াজের মাঠে। একটা দিনও ঠিক মতো বইয়ের কাছে যাইতে পারি না। ফজর হয়ে যায়, কোনোদিন 10টা বেজে যায়, 9টা বাজে, কোনোদিন 12টা বেজে যায়। বউ মাঝে মাঝে গালি দিয়ে বলে, এক আধ দিন মাফ লিবা কমিটির কাছ থেকে। ও যুবক ভাইয়ের, আমি যেটা আপনাদেরকে বোঝাতে চাচ্ছি, আল্লাহর নবী বলেন, যেই বিবি যেই স্বামী এক বালুশে মাথা রেখে ঘুমায়, বলেন তো দেখি ওই স্বামী স্ত্রীর ভিতরে ফাঁকা জায়গা থাকে না, মহব্বত আর ভালোবাসা বাড়িয়ে দেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? বউ আর এক দিকে তাকাইবে না, স্বামী আর এক দিকে তাকাইবে না। স্বামীও চিন্তা করবে আমার বউ আমার কাছে কলিজা, বউ মনে মনে চিন্তা করবে আমার স্বামী আমার কাছে হিরো নায়ক। আওয়াজ করে বলেন ঠিক কিনা? কিন্তু মা বোনেরা যেটা বলতে চায়, গোপন কথা কি কয়ালাইতাম নি? কি কয়ালাইতাম? অনেক মা বোন আছে আমার কাছে চিঠি লেখে, হয়তো আজকে লিখতেছে, সময় পাচ্ছে না। মহিলা প্যান্ডেল কত দূরে? সামনে। অনেক মা বোন কষ্টের কথা বলে, হুজুর সব ঠিক আছে, আমারও তো মনে চাই নবীজির মতো আমার স্বামীর সাথে আমি ঘুমাবো, কিন্তু হুজুর ব্যথা হলো এক জায়গায়, যখনই নির্বাচন আসে আপনার ভাই নেতার দেওয়া 3-4 প্যাকেট ইচ্ছা মতো খায়, রাত্রিবেলা যখন ঘুমাইতে আসে ওর পাছার চাইতে মুখের গন্ধ বেশি। এ কি বিরিয়ানি ছিল রে বা? কি বিরিয়ানির প্যাকেট না? কথা কয় না, কথা কয় না কি? অনেক মা বোন কষ্টে কথাটা বলে, আপনারা হয়তো হেসে উড়িয়ে দিলেন না, শিক্ষা নেন। অনেক মা বোন আছে আম্মা জান আয়েশার মতো স্বামীর সাথে ঘুমাতে চায়। ও যুবক ভাই, ও চাচা যান, আপনাকে আমি বলতে চাই, যেই বিবি জান্নাতি নারী, এই বিবির কাছে যখন ঘুমাতে যাবেন, আপনি যদি হীরার টুকরা, সোনার টুকরা, কলিজার টুকরা বিবির কাছে ঘুমাইতে যান, আপনার মুখ দিয়ে হাও হাও গন্ধ, চাদর দিয়া গন্ধ, মুখ দিয়া গন্ধ, নাক দিয়া গন্ধ, হাত দিয়া গন্ধ, শরীর দিয়া গন্ধ, চাদর দিয়া গন্ধ। ওর বউ থাকে কেমন রে আল্লাহ
আহারে, ঠিক কিনা? এই জন্য যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবাজিরা, আপনাদের কাছে আমি সব থেকে বড় আবদার করব, আজকে থেকে নবীজির হাদিসটা আমল করবেন। আল্লাহর নবী বললেন, যখন কোনো স্বামী বিবির কাছে ঘুমাতে যাবে, বেরাস করে ঘুমাতে যাবে, একটু আওয়াজ করে বলেন তো দেখি, বিড়ি হারাম ছেড়ে দেওয়া দরকার আছে না নাই? লম্বা তাফসির বারে, আর যদি সামনের দিকে যায় রাত বহুত হয়ে যাবে, এজন্য একটু জিকির করি, লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা, মোহব্বতে লা ইলাহা। ভাইজান বহু দূর হে মহাদিনা, হাই হাই কেমনে যাহাব জানিনা, ঠিক নি ঠিক নি? দয়া কর দয়ার আল্লাহ, দয়া কর দয়ার আল্লাহ, পোড়াও মনের বাসনা, লা ইলাহা, জোরে লা ইলাহা। আহার নিদ্রা ভালো লাগে না।